বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের উপর সবসময় বিশ্বাস হারিয়ে ফেলে, আর যার ফলে তারা দুঃখী হয়ে পড়ে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। ঠিক এমনই আমাদের জীবনে কখনো না কখনো এমন সময় আসে যখন আমরা চারদিক দিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়ি। একই সাথে একই সময় এতগুলো সমস্যা আমাদের জীবনে এসে পড়ে যে আমরা সেই সময় কি করব ঠিক বুঝে উঠতে পারি না। সেই সময় আমাদের চারপাশটা অন্ধকারে লাগে, আর আমরা হাজার চেষ্টা করেও সেই সমস্যাগুলো থেকে পালাতে পারি না। আবার কখনো কখনো তো এমনও হয় যে একটি সমস্যার সাথে মোকাবিলা করতে না করতে আরও একটি সমস্যা আমাদের কাছে এসে পড়ে। তো এই ধরনের পরিস্থিতি যখন আমাদের জীবনে আসবে, তখন আমাদের কি করা উচিত, আর কীভাবেই বা আমরা এই পরিস্থিতিগুলির সাথে মোকাবিলা করব? তাই জানতে হলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার এক বৌদ্ধ সন্ন্যাসী একটি পাহাড়ের উপর দিয়ে হাঁটতে থাকে। সেই পাহাড়ের একদিকে ছিল উঁচু উঁচু পর্বত, আর একদিকে ছিল দীর্ঘ গভীর খাদ। জায়গাটি দেখতে যেরকম ছিল সুন্দর, অপরদিকে ছিল ঠিক সেই রকমই ভয়ঙ্কর। তো হঠাৎ সামনের দিকে তাকাতেই সন্ন্যাসী দেখতে পায় তার থেকে 10 কি 15 হাত দূরে একটি যুবক ছেলে দাঁড়িয়ে আছে। তাকে দেখে যেন মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই খাদের মধ্যে ঝাঁপ দেবে। তো এই ঘটনা দেখে সন্ন্যাসী তৎক্ষণাৎ ওই যুবকের দিকে ছুটে যায় এবং তাকে পিছন দিক থেকে টেনে আনে। তারপর একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে তাকে বলে, কি হয়েছে? তুমি ঈশ্বরের দেওয়া এই সুন্দর জীবনটাকে বৃথায় নষ্ট করে দিচ্ছ কেন? যুবক বলে, আমার সুন্দর জীবন? আমার জীবনে আর কিছুই সুন্দর নেই। আমার কাছে মৃত্যুই এখন সব থেকে সুন্দর। যুবকের এই কথা শুনে সন্ন্যাসী বলে, তোমার কিসের দুঃখ? তুমি কেন নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাইছো? তারপর যুবক বলে, 1 বছর আগে আমি একটি ব্যবসা শুরু করতে চেয়েছিলাম। তার জন্য আমার টাকার প্রয়োজন ছিল। তো আমি সুদের উপর টাকা ধার করে নিজের ব্যবসা শুরু করি। প্রথম দিকে আমার ব্যবসা ঠিকমতো চললেও কিছুদিন পরে আমার ব্যবসায় লোকসান হতে শুরু করে, এবং কিছুদিন যাওয়ার পর আমার ব্যবসা একেবারেই ডুবে যায়। আর এর কিছুদিন পর আমার বসত বাড়িতে আগুন লেগে গিয়ে সম্পূর্ণ বাড়িটি পুড়ে যায়, আর আমার স্ত্রী পুত্র সেখানেই মারা যায়। আমার জীবন এখন সমস্যার আধার, চারিদিক দিয়ে আমাকে ঘিরে ফেলেছে। আমি বুঝতে পারছি না কিভাবে মহাজনের সুদের টাকা মেটাবো, কিভাবে আবার নিজের বসত বাড়িটি তৈরি করব। আর এগুলো তৈরি করলেই বা কি, আমার স্ত্রী পুত্র তো আর আমার কাছে ফিরে আসবে না। তাই আমি মৃত্যুর পথ বেছে নিয়েছি। যুবকের এই কথাগুলো বৌদ্ধ সন্ন্যাসী শান্ত মনে শুনে যুবককে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি। এই গল্পটি তুমি মন দিয়ে শোনো। তারপরেও যদি মনে হয় মৃত্যুই তোমার জন্য সঠিক পথ, তাহলে তুমি তাই বেছে নিও। আমি তোমাকে বাধা দেব না। যুবক বলল, ঠিক আছে, বলুন। এরপর বৌদ্ধ সন্ন্যাসী বলতে শুরু করলেন, অনেকদিন আগের কথা। একবার একটি হরিণ জঙ্গলের মধ্যে জলের সন্ধান করতে করতে রাস্তা হারিয়ে ফেলে। জঙ্গলে অনেকটা গভীরে পৌঁছানোর পরেও সে কোনো রকম জলের খোঁজ পায় না। এদিকে তৃষ্ণায় তার গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে ছোটাছুটি করার পরেও জলের সন্ধান না পেয়ে একসময় সে তার ক্লান্ত শরীরটি নিয়ে একটি গাছের তলায় বসে পড়ে। তার কিছুক্ষণ পর হঠাৎ করে সে শুনতে পায় তার থেকে কিছুটা দূরে নদীর জল বয়ে যাওয়ার মৃদু শব্দ। হরিণটি এরপর ঝটপট উঠে পড়ে। সেই আওয়াজকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় তার সামনে স্বচ্ছ নীল জলের একটি নদী বয়ে চলেছে। এই দেখে হরিণটির মন খুশিতে ভরে যায়। তারপর সে তৎক্ষণাৎ সে নদীর জলের সামনে গিয়ে যে নদীর জলের মধ্যে মুখ দিতে যাবে, তখনই তার ডান দিকে চোখ পড়ে। সে দেখতে পায় গাছের আড়ালে একজন শিকারী তীর ও ধনুক তাক করে তার দিকেই দাঁড়িয়ে রয়েছে। এরপর সে তৎক্ষণাৎ তার বাঁ দিকে মাথাটি ঘোরায়। তবে বাঁ দিকে তাকিয়ে দেখে তার মনটা মৃত্যুর ভয়ে চমকে ওঠে। তার বাঁ দিকে তাকাতেই সে দেখে তার থেকে সামান্য কিছুটা দূরে একটি বাঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এরপর সে তার সামনের দিকে তাকায়। তবে সামনের দিকে তাকাতেই সে দেখে তার থেকে কিছুটা দূরে একটি কুমির ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। এরপর সব কিছু ভুলে গিয়ে হরিণটি পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে পালাতে যায়। তবে পেছনে তাকাতেই সে দেখে এতক্ষণ ধরে যে জঙ্গল সে পেরিয়ে এসেছে তাতে আগুন লেগে গেছে। এক মুহূর্তের জন্য হরিণটি জ্ঞান বুদ্ধি লোপ পায়। হরিণটি বুঝতেই পারে না যে সে এখন কি করবে। তার বাঁদিকে একটি বাঘ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে
তার দিকে দেখছে। ডান দিকে একজন শিকারী তীর ধনুক তাক করে শিকারীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সামনে নদীতে ধীরে ধীরে একটি কুমির তার দিকে এগিয়ে আসছে, আর পেছনে জঙ্গলে আগুন দাউ দাউ করে জ্বলছে। চারিদিক থেকে সমস্যার আধারে সে প্রায় একেবারেই ঘিরে গেছে। একই সময় একই সাথে তার কাছে চতুর্দিক থেকে সমস্যা এসে হাজির হয়েছে। তবে তার কাছে পালিয়ে যাওয়ার আর কোনো পথই বেছে নেই। এতদূর গল্প বলে বৌদ্ধ সন্ন্যাসী যুবকের দিকে তাকিয়ে বলল, আমাদের জীবনেও কখনো না কখনো এই ধরনের পরিস্থিতি আমাদের সামনে আসে, যখন আমরা চারিদিক থেকে নানা রকম সমস্যার জালে আটকে পড়ি। একই সাথে একই সময়ে নানা রকমের সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। একটা সমস্যার সাথে মোকাবিলা করার আগেই আরও 3-4টি সমস্যা আমাদের কাছে এসে হাজির হয়। আর এই ধরনের পরিস্থিতি যখন আমাদের জীবনে আসে, তখন আমরা সামনে অন্ধকার দেখি। এক মুহূর্তের জন্য আমাদের জ্ঞান বুদ্ধি লোপ পায়। আমরা সেই মুহূর্তে ঠিক কী করব তা কিছুতেই বুঝে উঠতে পারি না। তো ওই হরিণটিরও সেই সময় ঠিক একই অবস্থা হয়েছিল। এরপর হরিণটি যে কাজটি করল, এই রকম পরিস্থিতি জীবনে আসলে আমাদেরকেও ওই হরিণটিকে অনুসরণ করে ঠিক এই একই কাজটি করা উচিত। এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো সন্ন্যাসীর কথা শুনি যুবকই প্রথম মুখ খুলে বলল, তারপর হরিণটি কি করল গুরুদেব? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, হরিণটি চিন্তা করে দেখল মৃত্যু তো নিশ্চিত, এর থেকে পালানোর কোনো পথ নেই। তবে যেটুকু সময় আমার হাতে আছে, সেই সময়টিতে যে কাজটি আমি এখানে করতে এসেছি, সেই কাজটি অন্তত আমি মন দিয়ে করি। অন্তত পক্ষে জলের তৃষ্ণা নিয়ে আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। এই চিন্তা করে হরিণটি এদিক সেদিকে ছুটে না পালিয়ে উপরের দিকে তাকে ঈশ্বরের নাম স্মরণ করে তারপর মাথা নিচু করে নদীর জল খেতে লাগলো। অর্থাৎ সেই নদীর পাড়ে যে কাজটি করতে এসেছিল, এত সমস্যা তার সামনে থাকার পরেও সে ওই কাজটিতে মন দিল। আর হাজারো সমস্যার মধ্যে সে তার লক্ষ্যে অবিচল থাকে। হাজারো সমস্যার মধ্যে সে তার কাজকে গুরুত্ব দেয়। স্বয়ং ঈশ্বরও সবসময় তার সাথে থাকে। এরপর হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘ ঢেকে গেল। সাথে সাথে সেই জায়গায় প্রবল ঝড় উঠল, আর ঝড়ের সাথে শুরু হলো প্রচুর বৃষ্টিপাত। ঝড়ের ঝাপটায় সামনের হরিণ ও কুমিরটির মাঝখানে একটি বিশাল বড় গাছ ভেঙে পড়ল। সেই মুহূর্তে শিকারী তাড়াহুড়ো করে তীর চালিয়ে দিল, আর সেই তীর হরিণের গায়ে না লেগে হাওয়ার দাপটে এসে লাগলো বাঘের গায়ে। এরপর বাঘের দৃষ্টি হরিণ থেকে সরে গিয়ে শিকারীর উপর পড়ল, আর যন্ত্রণায় বাঘটি হরিণকে ছেড়ে শিকারীকে তাড়া করতে শুরু করলো। ততক্ষণে হরিণ শান্ত মাথায় নদীতে মুখ নেমিয়ে জলপান করছিল। তারপর তৃপ্তি ভরে জলপান করার পর হরিণ মুখ তুলে দেখল সেখানে না তো শিকারী রয়েছে আর না তো বাঘ। সামনের দিকে তাকাতেই তার চোখ পড়ল একটি বিশাল বড় গাছ নদীর উপর পড়ে আছে, আর তার সামনে কোনো কুমির নেই। এরপর হরিণটি পিছনের দিকে ঘাড় ঘুরিয়ে দেখল অঝোরে হাওয়া বৃষ্টির ফলে জঙ্গলে আগুন নিভে গিয়েছে। এরপর হরিণটি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে লাফিয়ে জঙ্গলের দিকে পালিয়ে কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের মাঝে মিলিয়ে গেল। এরপর গল্প থামিয়ে বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, যখন চারপাশ থেকে নানা রকমের সমস্যা আমাদেরকে একসাথে ঘিরে ধরবে, তখন হাজার চেষ্টা করলেও আমরা সেই সমস্যাগুলির থেকে পালাতে পারবো না। আর অনেক সময় সমস্যা এতটাই গভীর হয় যে তার সাথে মোকাবিলা করা আমাদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু এই মুহূর্তে আমরা যদি পরিস্থিতি থেকে ভয় না পেয়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে পারি, নিজের কাজের উপর ভরসা রেখে এই সময়ে আরও দ্বিগুণ উদ্যমে পরিশ্রম করতে পারি আর নিজের কাজকে গুরুত্ব দিতে পারি, তাহলে ঈশ্বর যে কখন আমাদের সামনে থেকে সব সমস্যাগুলি দূর করে দেবে আমরা তা বুঝতেই পারবো না। আমরা প্রত্যেকেই কিছু না কিছু বিশেষ কাজ করার জন্য এই দুনিয়ায় এসেছি, আর আমাদের কাজই আমাদের প্রকৃতির পরিচয়। তাই এই খারাপ পরিস্থিতিতেও যদি আমরা নিজেদের কাজকে গুরুত্ব দিই, তাহলে হয়তো আমাদের চেনা জগতের বাইরে থাকা কোনো এক শক্তি আমাদেরকে গুরুত্ব দেবে, আর কোনো না কোনো উপায়ে আমাদেরকে এর থেকে বাইরে আসার পথ দেখাবে। বৌদ্ধ সন্ন্যাসী এই কথাগুলো শুনে যুবক একেবারেই শান্ত হয়ে যায়। সে এবার বুঝে যায় যে এখন তাকে কি করা উচিত। এর পাশে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে সেই যুবকটি বলল, হে মহাত্মা, আপনার কথা আমি বুঝতে পেরেছি। এরপর থেকে আমার জীবনে যতই ঝড়ঝাপটা সমস্যা আসুক না কেন, আমি তার থেকে কখনোই পালিয়ে যাব না। যতক্ষণ পারবো নিজের কাজে অবিচল থেকে তার সাথে মোকাবিলা করব। এই বলে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে সেই যুবকটিকে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন।
আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।